দীর্ঘদিন ধরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় চুরি হচ্ছিল চার চাকা গাড়ি। সেই নিয়ে অভিযোগ জমা পড়ছিল একাধিক থানায়। সেই নিয়ে তদন্ত শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন। 14ই জুলাই ভোররাতে ঘোলা থানার পুলিশ মুড়াগাছা মোড়ে পেট্রোল ডিউটি করার সময় একটি লাল গাড়ি দেখতে পায় এবং সেই গাড়ি দেখে তাদের সন্দেহ হয়। তারপর পুলিশ সেই গাড়ি লক্ষ্য করে এগিয়ে গেলে গাড়িতে থাকা ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীকালে পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলে। ধৃত অতর ফেক নামে এই ব্যক্তিকে জেরা করে গাড়ি চুরি বিষয়টি জানতে পারে ঘোলা থানার পুলিশ। তারপর ঘোলা থানার নিমতা থানা, মোহনপুর থানা ও বাসুদেবপুর থানা 4 থানার পুলিশকে নিয়ে একটি বিশেষ টিম গঠন করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থানার রাঙ্গা থানা এলাকা থেকে রামপ্রসাদ সাহা ও অমিত কুমার সাহা নামে আরও 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে। এদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া 7টি গাড়ি উদ্ধার করে পুলিশ। এই গাড়ি চুরি তদন্তে নেমে মালদা থেকে সামুদ্দিন নামে আরও ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। মনে করছে এই ধৃত 4 জনকে জিজ্ঞাসাবাদ করে এই গাড়ি চুরির অন্তর্রাজ্য চক্রকে ধরতে পারবে তারা। আজ ব্যারাকপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার ইন্দ্রবাদন ঝা এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানান। আমি যেতে পারছি না। 13 জুলাইয়ের গভীর রাত্রে বরঞ্চ 14 জুলাইয়ের একদম ভোর সকাল প্রায় 1টার কাছাকাছি 1 AM এর কাছাকাছি ঘোলা থানার অফিসার ASI সমর ওনার দল নিয়ে রীতিমতো পেট্রোলিং ডিউটি করছিলেন। পেট্রোলিং ডিউটি করার সময় উনি লক্ষ্য করেন যে মুড়াগাছা মোড়ের কাছে যে SBI বোর্ডঘর ব্রাঞ্চ আছে ওর সামনে একটা লাল টাটা সুমোতে এক লোক বসে আছে এবং ওই লোকটি একটা সন্দেহজনক কিছু কার্যকলাপ করছে। পুলিশ দলকে দেখে ওই লোকটি পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ দলের তৎপরতায় ওকে ধরে ফেলা হয়। তখন প্রাথমিক জিজ্ঞাসায় জানতে পারে পুলিশ টিম কি ওই লোকটি সত্যি গাড়ি চুরি করার চেষ্টা করছিল। লোককে আটক করা হয়, আটক করে থানায় নিয়ে আসা হয়। গাড়ির মালিক কমপ্লেন্ট দেয়, কমপ্লেন্টের ভিত্তিতে গোলা থানায় একটা মামলা দায়ের হয় এবং ওই লোক যার নাম আছে আতর শেখ, মালদা জেলার বাসিন্দা, ওর কনফেশনাল স্টেটমেন্ট প্রাথমিক জিজ্ঞাসাভাবে আমরা জানতে পারি কি হয়তো ওই লোক এবং ওর সঙ্গে ওর অ্যাসোসিয়েটের সঙ্গে হয়তো অনেক এইবার এই পিসি অ্যাকিউজড আতর শেখের স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমরা একটা জয়েন্ট টিম গঠন করলাম। ঘোলা থানা, নিমতা থানা, মোহনপুর থানা এবং বাসুদেবপুর থানার অফিসারকে নিয়ে একটা জয়েন্ট টিম গঠন করা হলো। ডিডির টেকনিক্যাল ইনপুট সাহায্যে পেয়ে এই টিমটা রঙ্গা থানাতে এবং রঙ্গা থানার লাগোয়া এলাকায় বিভিন্ন এবং একাধিক রেড করা হলো। রেড করে ওনারা 7খানা চুরি করা গাড়ি উদ্ধার করতে পেরেছেন এবং অ্যারেস্ট হয়েছে 2 জন আর এক্সট্রা। যারা অ্যারেস্ট হয়েছে ওর নাম রামপ্রসাদ সাহা আর অমিত সাহা, ওরা রাঙ্গা থানার বাসিন্দা সাহেবগঞ্জ। এই ছাড়াও মোহনপুর থানা এক শামসুদ্দিন শেখ এলিয়াস মাসুদ যে ফরাক্কা থানার বাসিন্দা, ওকে অ্যারেস্ট করা হয়েছে। ওই আজকে আসতে পারিনি যেহেতু এখন পিসিতে জাস্ট ফরওয়ার্ডিং হয়েছে। এই 7খানা গাড়ির মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি নিমতা থানার গাড়ি চুরি কেস, বাসুদেবপুর থানার গাড়ি চুরি কেস, খড়দা থানার গাড়ি চুরি কেস নিউ ব্যারাকপুর এবং একটা বাগওয়াটির। 2টা গাড়ি আমরা এখনো আইডেন্টিফাই করতে পারলাম না, কিন্তু আমাদের প্রচেষ্টা চলছে, হয়তো আজকাল মধ্যে আমরা করে নেব। যে 7খানা গাড়ি ছিল ওর মধ্যে 3টা গাড়িতে ওরা নাম্বার প্লেট চেঞ্জ করে ফেলেছিল, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার থেকে ঝাড়খণ্ড করে দিয়েছিল। 3খানা গাড়িতে কোনো নাম্বার প্লেট ছিল না আর একটা গাড়িতে নাম্বার প্লেট ছিল। তো এটা গোটা ব্যারাকপুর পুলিশের একটা জয়েন্ট এফার্ট, কিন্তু ASI সমরের তৎপরতায় এটা ওর প্রশংসনীয় কাজে আমি আমার টিম এবং মাননীয় নগরপাল স্যার নিজেই খুব ভালো এনার অ্যাপ্রিসিয়েট করলেন গুড ওয়ার্কটা। এর অ্যালার্টনেস আর যে পেট্রোলিং ডিউটি যেটা আমরা কাজ করি, এই জন্য পেট্রোলিং ডিউটি হয় যাতে আমরা ক্রাইমকে প্রিভেন্ট করতে পারি। সুতরাং প্রিভেনশন নয়, এখানে ডিটেকশনও হলো অনেকটা। আর আমরাও এখনো আশা আছি আমরা এই কেসটা আগেও অনেকটা কেস আছে, আমরা এটাতে লাগিয়ে থাকবো, হয়তো আর গাড়ি রিকভারি আগামী দিনে হতে পারে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি চুরি ঝাড়খণ্ডে পাওয়া যাচ্ছে না, ইন্টারস্টেট র্যাকেটই বলতে পারেন। এখান থেকে গাড়ি নিয়ে কি ঝাড়খণ্ডে ওরা শুধু ঝাড়খণ্ড অন্য কোনো স্টেটে এরা পাঠাতো? আপাতত আমরা শুধু ঝাড়খণ্ডই সাহেবগঞ্জ জেলা পেয়েছি আপাতত, হয়তো পরবর্তী ক্ষেত্রে আমরা আর পেতে পারি। কি ধরনের কৌশলের অবলম্বন করতো গাড়ি চুরির ক্ষেত্রে? গাড়ি চুরির ক্ষেত্রে যেটা ওই সময় ঘোলাতে যখন আমরা অ্যাটাক করলাম তখন দেখতে পারলাম কি ওর কাছে একটা মাস্টার কি ছিল
আর ব্যাটারি ঢুকিয়ে দিয়েছিল ভিতর। তো হয়তো কোনো মেকানিজম সঙ্গে হস্তক্ষেপ করে কিছু টেকনোলজি কিছু নিয়ে ওরা গাড়িতে অন করে চলে যেতে পারে। ব্যারাকপুর কমিশনারেটের মধ্যে কত গাড়ি চুরির অভিযোগ এরকম হয়েছে এই কয়েকদিন? টোটাল কত গাড়ি চুরি? সেটা তো আমি বলতে পারবো না। ব্যারাকপুর কমিশনারেট গোটা আমাদের সেন্ট্রাল জোনের আছে, কিন্তু সেন্ট্রাল জোনের 10টা কেসের আমি এসআইটি গঠন করে দিয়েছিলাম 14 তারিখেই। ওই এসআইটি মাধ্যমেই এসআইটি গঠন করা হয়। এই 10টা গাড়ি চুরি হয়েছে। 10টা কেস ছিল আমাদের। এগুলো কি শুধু ওই ছোট হাতি জাতীয় গাড়ি না অন্য কোনো গাড়ি? আমরা এখন অব্দি শুধু ওই টাটা ইন্ট্রা ছোট হাতি গাড়ি যেরকম বলি ওটাই পেয়েছি, কমার্শিয়াল ভেহিকল। কিন্তু এখানে শেষ নেই, যেহেতু আমি বললাম তদন্ত আমাদের চলে যাচ্ছে, হয়তো পরবর্তী ক্ষেত্রে আমরা যে প্যাসেঞ্জার ভেহিকলও পেতে পারি। এখনো পর্যন্ত মোট কজন গ্রেফতার হয়েছে? এখন পর্যন্ত মোট 4 জন গ্রেফতার হয়েছে। এদের নামগুলো বলুন। কাহিনীর নামগুলো প্রথম কে গ্রেফতার হয়েছিল? প্রথম লাল গাড়ি থেকে অতর শেখ, অতর না আদর্শ, অতর অতর ATTAR। ATTAR অতর শেখ, হ্যাঁ যার বাড়ি শাহারপুর মালদা, হ্যাঁ। এটা প্রথম গ্রেফতার হয়েছিল। তারপরে রঙ্গা থানা থেকে অমিত কুমার সাহা আর রামপ্রসাদ সাহা, ওকে গ্রেফতার করা হয়। আর মোহনপুর থানা এখন পিসি নিচ্ছে শামসুদ্দিন শেখ এলিয়াস মাসুদ অফ ফারাক্কা। ঠিক আছে।